আস্তে 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 স্লোগান আমি দেবো। আস্তে 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 ডাল দিকে আস্তে 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 বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে আস্তে। সংগ্রামী ভাইরা, স্লোগান আমি ধরবো, আপনার উত্তর দেবেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, খুলনার মজদুরবাসী। ধন্যবাদ ধন্যবাদ। মে দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, খুলনা মহানগর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান, মঞ্চ বিষ্ট আছেন খুলনার কৃতি সন্তান রূপসা তারাখদা দিগলিয়া থেকে, যিনি বারবার জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, সাবেক ছাত্রদল সভাপতি, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় জনাব আজিজুল বারী হেলাল। মঞ্চে উপবিষ্ট আছেন খুলনা মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমেজ আলী। উপস্থিত আছেন শ্রমিক দলের জেলা, মহানগর এবং আঞ্চলিক শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত সমবেত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমার ইতিপূর্বে আজিজুল বারী হেলাল অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের দলের রূপরেখা অনুযায়ী শ্রমিকদের পক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আস্তে আমি শুধু বর্তমান প্রেক্ষাপটে আমার শ্রমিক ভাইয়েরা কি অবস্থায় আছেন, কি অবস্থায় থাকা উচিত ছিল সেই সম্বন্ধে দুই একটি কথা বলব। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রমিকের দুই হাতই হচ্ছে প্রকৃত শক্তি এবং এই শক্তির মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তার জন্য তিনি প্রথম থেকে শ্রমিকের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে তলাবির ঝুড়ি থেকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে আমাদের শ্রমিক ভাইদেরকে চাকরির সুযোগ করে দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টর তিনি প্রতিষ্ঠা করে
হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিককে কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি প্রথম খাল খনন কর্মসূচির মাধ্যমে শ্রমিকের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তিনি জানতেন এই শক্তিই হচ্ছে মানুষের ভাগ্য বদলের মূল হাতিয়ার। এই শক্তিই পারে দেশকে পরিবর্তন করতে, এই শক্তিই পারে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। তাই তিনি গর্ব সহকারে বলতেন, নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আপনারা দেখেছেন প্রতিটা সেক্টরে শ্রমিকদের শক্তির মাধ্যমে, শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে, শ্রমিকদের সংযুক্তির মাধ্যমে দেশের উন্নতির, দেশের ভাগ্যের, দেশের অর্থনীতির চাকা কিভাবে তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। আর এটাকে বুঝতে পেরে পার্শ্ববর্তী দেশের একটি শক্তি, যেটাকে আমরা অপশক্তি বলি, এবং দেশের মধ্যে একটি ষড়যন্ত্রকারী মহল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছিলেন। যখন থেকে তাকে হত্যা করা হয়েছিল তখন থেকেই শ্রমিকের অবস্থা আস্তে আস্তে অবনতি হতে শুরু করেছিল। পার্শ্ববর্তী ওই দেশের ষড়যন্ত্রে আমাদের দেশের সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, এবং আপনারা দেখেছেন আমাদের খুলনা অঞ্চলের যেটা খালিশপুর, দৌলতপুর এবং খানজান আলী থানা কর্তৃক বেষ্টিত হয়েছিল, সেই শ্রমিক নগরী, সেই শ্রমিক অঞ্চল কিভাবে একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। আর এই ষড়যন্ত্রে অংশগ্রহণকারী কে ছিল? সেই সময়ের অনির্বাচিত জনগণের ভোট লুণ্ঠনকারী একটি শক্তি, যারা দিনের ভোট আদায় করে, যারা ভোট না করেই ক্ষমতায় বসে যায়, যারা দামি আমি নির্বাচন করে, সেই ফ্যাসিস্ট আওয়ামী শক্তি, যার নেতৃত্ব দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই হাসিনা দোসররা একে একে সমস্ত মিল কলকারখানা বন্ধ করে দিয়ে লুটপাটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল। আর আমাদের সেই শ্রমিক ভাইরা তাদের পরিবার সন্তানদের নিয়ে রাস্তায় বসে গিয়েছিল। সেই ভাগ্যের চাকা এখনো কিন্তু ঘোরেনি, সেই ভাগ্যের পরিবর্তন এখনো হয়নি। দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শ্রমিক ভাইদের নিয়ে আমরা আন্দোলন করেছি সে ফ্যাসিস্ট হাসিনা পতনের লক্ষ্যে। একটি উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমরা ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করব, যে সরকার শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করবে। কিন্তু আমরা কি দেখলাম? শ্রমিকদের শক্তিকে আমরা ব্যবহার করে সত্যিই আমরা শেখ হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এইবার হয়তোবা আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, তাদের সন্তানেরা লেখাপড়া করার সুযোগ পাবে, তাদের পরিবার স্বাস্থ্য সেবার সুযোগ পাবে। মৃত শিল্পনগরী, সেটা খুলনা হোক, চিটাগাং হোক কিংবা নারায়ণগঞ্জ হোক, আবার কর্মচঞ্চলে ফিরে আসবে। কিন্তু দেখতে পাচ্ছি আবার সেই ষড়যন্ত্রের দ্রুত জাল সৃষ্টি হয়েছে, আবার সে বিদেশি শক্তি আমরা দেখতে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি সেই চক্র নতুন করে একটি ষড়যন্ত্র করছে কিভাবে জনগণের অধিকার লুণ্ঠন করে আবার এই সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করা যায়, কিভাবে গণতন্ত্রকে বানচাল করা যায়, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে না পারে, যাতে শ্রমিকেরা তাদের পূর্বে সে ভালো অবস্থায় ফিরে আসতে না পারে। আমরা বিএনপি তিন ঘন্টা বলতে চাই, পাওনা কেড়ে নিয়েছে, সন্তানদের পদে বসিয়েছে ফ্যাসিস্ট হাসিনা, আমরা বিচার দেখতে চাই। পার্শ্ববর্তী দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে জনগণের আদালতে বিচার করতে হবে, তারপরে
ট্রাইব্যুনালে বিচার করতে হবে। বিচারের মাধ্যমে জনগণ যে পুরনো অধিকার হারিয়েছিল, গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল, সে গণ অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, শুধু খুনি হাসিনা ফাঁসি দিয়ে চলবে না। খুনি হাসিনা দোষক যারা ছিলেন, আওয়ামী লীগের প্রত্যেকটি দোষককে, প্রত্যেকটি লুটেরাকে বাংলা মাটিতে বিচার করতে হবে। যারা কলকারখানা লুটপাট করেছে, যারা মিল বন্ধ করে দিয়েছে, যারা শ্রমিককে পদে বসিয়েছে, জনগণের অধিকার লুণ্ঠন করেছে, আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট প্রত্যেকটা দোষককে বাংলা মাটিতে বিচার করতে হবে। এই ব্যাপারে আমরা গত 17 বছর যাবৎ যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক জনতার, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তিই পারে এই ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে করতে। সুতরাং আমরা একটি ধাপ আমরা শেষ করেছি, আর একটি ধাপ এখন আমাদের বাকি আছে বন্ধুরা আমার। সেই ধাপটি হচ্ছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচন পারে একটি গণতান্ত্রিক সরকার ফিরে দিতে, আর যে সরকারই পারে জনগণের অধিকার তথা শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে। সুতরাং সময় আসছে, প্রয়োজন হতে পারে, আবারও ডাক আসতে পারে, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও রাজপথে নামা রাখতে পারে। আপনারা কি প্রস্তুত আছেন? যে হাত দিয়ে, হাতে হাত থেকে, কাঁধে আঘাত থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলাম, তেমনি ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে আমরা আবার রাজপথে নামবো। এই অঙ্গীকার আমাদের করতে হবে। সুতরাং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম, এখন ঐক্যবদ্ধ আছি। জাতীয়তাবাদী দল সবসময় শ্রমিকের পক্ষে ছিল, এখনো আছে, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে কথা দিয়ে যাচ্ছি, যদি জনগণের ভোটে আমাদের দল দায়িত্ব পায় সরকার পরিচালনা করার, যদি আমাদের নেতাকে জনগণ দায়িত্ব দেয় দেশ পরিচালনা করার, অবশ্যই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে খুলনা নগরী আবার চর্মচাঞ্চল্য ভরা একটা নগরীতে পরিণত ইনশাআল্লাহ। আধুনিক শিল্প নগরী করে চলবে ইনশাআল্লাহ। এটা হবে আমার অঙ্গীকার, আমার দলের অঙ্গীকার। সম্মানিত বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ জানাবো আমাদের আঞ্চলিক শ্রমিক দল, খুলনা মহানগরী শ্রমিক দল, জেলা শ্রমিক দল, খুলনা মহানগরী বিএনপি, আমাদের অঙ্গ সময় সরল পর্যায়ের নেতা কর্মীরা এবং আমাদের এই অঞ্চলের ফালিশপুরবাসী, দৌলতপুরবাসী এবং খানজান আলী থানাবাসী সকল নেতা কর্মীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে জেলা থেকে, খুলনা মহানগরী থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর, শ্রমিক দল জিন্দাবাদ, আগামী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।